ক্যাং আবার ফিরে আসছে, আর ফিরবে নাই বা কেন? মার্ভেল আমাদের যতগুলো ক্যাং দেখিয়ে দিয়েছে তাদের কিছু না কিছু তো ব্যবস্থা করতে হবে মাল্টিভার্স সাগা শেষ হওয়ার আগে। এমনকি 2 মান্থস অ্যাগো মার্ভেল $10,000 প্রাইজ মানি ডিক্লেয়ার করেছিল সেই রাইটারের জন্য যে সব ক্যাংয়ের মৃত্যুর সবচেয়ে ভালো রিজন ব্যাখ্যা করতে পারবে। আর সম্প্রতি ক্যাংয়ের চরিত্র অভিনয় করা জনাথন মেজর্স এমন কিছু বলেছেন যা শুনে সবাই বুঝে গিয়েছে যে অ্যাভেঞ্জার্স ডুমসডে আর অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স এই দুই মুভিতেই আমরা ক্যাংকে আবার দেখতে যাচ্ছি। কিন্তু ব্যাপারটা শুধু মাল্টিভার্স সাগার শেষ পর্যন্তই লিমিটেড নয়। সিক্রেট ওয়ার্সের পর ফেজ 7 শুরু হবে মিউটেন্টসদের নিয়ে, আর সেই মিউটেন্ট সাগার জন্য যে ভিলেনের নাম সামনে আসছে তার অরিজিন কিন্তু ক্যাংয়ের সাথেই জড়িত। তাহলে চলো এই কামব্যাক নিয়ে ডিটেলে কথা বলা যাক। ভিডিওর গভীরে যাওয়ার আগে একটি অনুরোধ, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। দেখো, এতে তোমাদের কোনো টাকা পয়সা খরচ হচ্ছে না, শুধু এতে আমি তোমাদের ভাই একটু সাপোর্ট ও অনুপ্রেরণা পাই পরবর্তী ভিডিও নিয়ে আসার জন্য। এবং সবার আগে আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দিও। তো চলো শুরু করা যাক। গত মাসের শুরু থেকেই ফ্যান্ডমে কিছু রিউমার ভাসছিল। রিউমারগুলো ছিল যে ক্যাং দ্য কনকারার আবারও এমসিইউতে ফিরে আসতে চলেছে। সম্প্রতি দ্য ইউএস সানের সঙ্গে কথা বলার সময় যখন ক্যাং এর রোল প্লে করা অ্যাক্টর জনাথন মেজর্সকে জিজ্ঞাসা করা হয় এই রিউমার্স কতটা সত্য আর তিনি কি সত্যিই ক্যাং এর চরিত্রে ফিরে আসছেন, তখন জনাথন মেজর্স বলেন এই ব্যাপারে আমি এখন কিছুই বলতে পারবো না। কিন্তু সবচেয়ে মজাদার বিষয় হলো এই কথা বলার সময় জনাথন মেজর্স নিজের চেহারার এক্সপ্রেশন শান্ত রাখার চেষ্টা করছিল, কিন্তু এই কথাটা বলতে বলতে তার মুখে যে হাসি ফুটে উঠেছিল তা অনেক কিছু বলে দিচ্ছিল। তিনি যতই নিজের মুখের অভিব্যক্তি লুকোনোর চেষ্টা করুক না কেন তার মুচকি হাসি কিন্তু অন্য ইঙ্গিত দিচ্ছিল। আর শেষমেশ কথাটা লুকোতে লুকোতেই তিনি এটা বলেন যে এখনও তো এমসিইউতে মাল্টিভার্স আছেই, তাই আমার ফেরার সুযোগ মানে গ্যাং এর ফেরত আসার অপরচুনিটি সবসময় মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে থেকেই যাবে। অর্থাৎ তিনি ইনডাইরেক্টলি ক্লিয়ার করে দিলেন যে ফিউচারে তিনি আবার ক্যাং এর রোলে ফিরছেন। তিনি আরও বলেন যে তিনি অনেক খুশি যে এখনও অনেক ফ্যান্স তাকে ক্যাং এর চরিত্রে ফিরে দেখতে চান, যাতে তিনি নিজের চরিত্রটা ঠিকভাবে কমপ্লিট করতে পারেন। কিন্তু এখন ভাবার বিষয় ক্যাং ফিরবে কিভাবে? লোকি সিজন 2 এর এন্ডিং এ দেখানোই হয়েছিল এভাবে যে ক্যাং এর প্রতিটি পসিবল ক্রিয়েশনকে যেন থামিয়ে দেওয়া যায়। আর মার্ভেল নিজেও এখন ডক্টর ডুমের দিকে এগিয়ে এসেছে। তো ক্যাং এর ফিউচার কতটা পসিবল মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে, আসো এখন এই ব্যাপারেই কথা বলি। ক্যাং এর ফিরে আসার ওয়ে ডুমের দিক থেকেই হতে পারে। তো লোকি সিজন 2 এর এন্ডিং এ আমরা যেটা দেখেছিলাম যে টিভি এর মেজর টাস্ক ছিল প্রত্যেক পসিবিলিটিসকে থামানো, যেগুলোর কারণে যে কোনো হি হু রিমেন্স এর ভ্যারিয়েন্ট আবার ভিলেন হয়ে উঠতে পারে। এই জন্যই যে বইয়ের কারণে ভিক্টর টাইমলি জিনিয়াস হয়েছিল সেই বই পাওয়ার ইভেন্টেও টিভি এ চেঞ্জ করে দেয়। লোকি সিরিজে হি হু রিমেন্স লোকিকে বলেছিল তুমি যাই করো না কেন আমার ভ্যারিয়েন্টরা আসবেই, মাল্টিভার্সাল যুদ্ধ হবেই। তবুও লোকি রিস্ক নিয়ে নিজের ফ্রি উইলকে স্যাক্রিফাইস করে আর টিভিএকে লাগিয়ে দেয় হি হু রিমেন্স এর সব ভ্যারিয়েন্টদের থামাতে। কিন্তু প্রশ্ন হলো মাল্টিভার্সের ইনফাইনাইট ইউনিভার্সে থাকা ইনফাইনাইট ক্যাংসদের টিভিএ কিভাবে হ্যান্ডেল করবে? এই কারণেই তো টেম্পোরাল লুম ভেঙে পড়েছিল, কারণ সেটা ইনফাইনাইট নয় বরং ফিক্সড নাম্বার অফ টাইমলাইন্সকে হ্যান্ডেল করতে পারে। আর এই কারণেই মার্ভেল স্টুডিওসের জনাথন মেজর্সের প্রয়োজন রয়েছে তাদের মাল্টিভার্স সাগা কমপ্লিট করার জন্য, কারণ এখন তাদের শুধু মাল্টিভার্সাল ওয়ারই দেখাতে হবে না, সেই সঙ্গে দেখাতে হবে ডক্টর ডুম কিভাবে সেই ওয়ারের উইনার হবে। কারণ যখন সে জিতে যাবে তখনই তৈরি হবে ব্যাটল ওয়ার্ল্ড, যেখান থেকে শুরু হবে সিক্রেট ওয়ার্স। তাহলে এমন পরিস্থিতিতে খুব সম্ভবত ডুমই রেসপন্সিবল হবে ক্যাংকে ফিরিয়ে আনার জন্য। তাহলে হ্যাঁ, ক্যাং ফিরবেই এবং ফিরতেই হবে। এই কথাটাই তো ক্যাং এর ক্যারেক্টারকে পোর্টেবল বানায়, কারণ ক্যাং এর চরিত্রটাই এমন। ক্যাং টাইমের স্ট্রিম এবং টাইম ট্রাভেলিং এর সাথে এমনভাবেই জড়িত যে এই ক্যারেক্টারকে তোমরা যে কোনো স্থানে যে কোনো টাইম পয়েন্টে রিভাইভ করে ফিরিয়ে আনতে পারবে। ক্যাং তার ট্রেসেস বা অস্তিত্ব পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার সব জায়গাতেই ছড়িয়ে রেখেছে। কোনো এক জায়গায় যদি ছোট্ট একটা ট্রিগার তৈরি হয় তাহলে খুব ইজিলি সেই রিয়াকশন এক চেইন অফ ইভেন্ট হয়ে যায়, যা এই ক্যারেক্টারকে রিভাইভ করে তোলে। তাই ক্যাং এর ফিরে আসা এক প্রকার অবধারিত। কিন্তু এখন যখন ক্যাং ফিরবে তখন কি আমাদের কাছে এমন স্টোরিজ আছে কি যা দিয়ে আমরা তার চরিত্রকে আগের মতো জাস্টিস দিতে পারবো? এই প্রশ্নে আমার উত্তর হ্যাঁ, ফেজ 7ই সেই চাবিকাঠি যা ক্যাং এর গ্লোরিকে রিস্টোর করতে পারে। আচ্ছা, তোমরা কি কোনো ফ্যারোকে ভুলে গিয়েছো? তোমরা কি জানো যে মার্ভেল স্টুডিওস তাদের ফেজ 7 মিউটেন্ট সাগাতে অ্যাপোক্যালিপসকে মেইন ভিলেন হিসেবে নিয়ে আসার প্ল্যান করছে? আর অ্যাপোক্যালিপসের ফিচার হওয়া একটা দারুণ সুযোগ দেয় তার অরিজিন স্টোরি এক্সপ্লোর করার জন্য, কারণ মার্ভেল স্টুডিওস তাদের
মাল্টিভার্স সাগায় ইনফিনিটি সাগার ভুল পুনরাবৃত্তি করতে চায়নি। যেমন ইনফিনিটি সাগাতে আমাদের থ্যানোসের স্ট্যান্ড অ্যালোন স্টোরি কখনোই দেখানো হয়নি, কিন্তু মাল্টিভার্স সাগাতে মার্ভেল খুব সুন্দর প্ল্যান করেছিল ক্যাংয়ের গল্প দেখানোর, যেখানে প্রথমে তাকে দেখা যায় লোকি সিরিজে, তারপর কোয়ান্টামেনিয়াতে, তারপর ফিউচারে দেখানো হতো ক্যাং ডাইনাস্টিতে, এবং শেষে মাল্টিভার্স সাগার সমাপ্তিতে তার কাহিনী শেষ হতো। এখন যদিও প্ল্যান বদলে গেছে, তবুও মার্ভেল যদি এই স্টোরিকে ফিরিয়ে আনতে চায় তাহলে মিউট্যান্ট সাগাতে অ্যাপোক্যালিপসের স্টোরি সবচেয়ে পারফেক্ট। অ্যাপোক্যালিপসের অরিজিন স্টোরিতে ক্যাংয়ের এক ভ্যারিয়েন্ট রামাটাটের ইম্পর্টেন্ট রোল ছিল। যাদের জানা নেই তাদের জানিয়ে রাখি, মার্ভেল কমিক্সের রাইজ অফ দ্য অ্যাপোক্যালিপস স্টোরি লাইনে আমরা দেখি যে ক্যাং ফিউচার থেকে পাস্টে ফিরে এসেছিল শুধু দুনিয়া শাসন করার জন্য নয়, কারণ সে ফিউচারে জানতে পেরেছিল যে পাস্টে এন সাবাহ নূর নামে এক মিউট্যান্ট জন্ম নেবে যে ভবিষ্যতে আর্থের রুলার হবে। তাই এত শক্তিশালী এক মিউট্যান্টকে নিজের দলে টানতে চায় ক্যাং। তাই সে অ্যাপোক্যালিপস স্টোরিকে ট্রেস করে পৌঁছে যায় পাস্টের এনশিয়েন্ট ইজিপ্টে। সেখানে এসে সে নিজেকে রামাটাট নামে পরিচয় দেয় এবং ইজিপ্টের ফ্যারো হয়ে যায়, কিন্তু তার মেশিনস এবং অ্যাপোক্যালিপস রিলেটেড রেকর্ডস স্যান্ড স্টর্মার্স নামে এক ডাকাত গোষ্ঠী পেয়ে যায়। তাদের লিডার বাল ঠিক করে যে সে রামাটাটের আগেই অ্যাপোক্যালিপসকে খুঁজে বের করবে, আর তখনই বাল খুঁজে পায় এক গ্রে কালারের বেবি যাকে তার নিজের ট্রাইবেল লোকেরা অ্যাবান্ডন করেছিল। বাল সেই বেবির নাম দেয় এন সাবাহ নূর। বাল সবসময় জানতো যে এন সাবাহ নূর কোনো সাধারণ শিশু নয়, তাই সে তাকে নিজের কাছে রাখে এবং তাকে সার্ভাইভাল অব দ্য ফিটেস্টের ফিলোসফিতে বেড়ে ওঠা শেখায়। অর্থাৎ এই পৃথিবীতে কেবল শক্তিশালী, নির্দয়ী এবং কঠোরতাই টিকে থাকে, দুর্বলতার জন্য এই দুনিয়ার কোনো জায়গা নেই। এই মনোভাব নিয়ে বড় হয়ে ওঠা এন সাবাহ নূর বালের সঙ্গে রামাটাটকে টেক ডাউন করতে যায় এবং সেই প্রসেসে বাল মারা যায়। আর এই ক্ষোভেই এন সাবাহ নূর এর মিউটেন্ট পাওয়ার্স অ্যাক্টিভেট হয়ে যায়। সে নিজেকে ঘোষণা করে অ্যাপোক্যালিপস হিসেবে এবং ফ্যারো রামাটাটের বিরুদ্ধে ওয়ারে নামে। রামাটাট বুঝতে পারে সে এখন এন সাবাহ নূরকে হারাতে পারবে না, তাই সে পালিয়ে যায় ফিউচারে। আর এখান থেকেই মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের স্টোরি লাইনে আবারও ক্যাংকে ফিরিয়ে আনা যেতে পারে, তাও আবার মিউট্যান্ট সাগার শুরুতেই, কারণ অ্যাপোক্যালিপসের অরিজিন স্টোরিতে মূল ভিলেন ছিল রামাটাট, যে আর কেউ নয়, ক্যাং দ্য কনকারারই। ক্যাংয়ের গল্পের স্ট্রাকচার এমন যে আরও একটি ইন্টারেস্টিং পয়েন্ট হলো মার্ভেল এখনও চাইলে ক্যাং ডাইনাস্টি আমাদের সামনে আনতে পারে। যেমন 2021-এর ক্যাং দ্য কনকারার কমিক বুক স্টোরি লাইনের এক্সাম্পল যদি দেই, তো সেই স্টোরিতে দেখানো হয়েছিল যে ক্যাং এত বেশি টাইম ট্রাভেল করার একটি বড় রিজন ছিল যে সে তার ভালোবাসার রেভোনা রেনস্লেয়ারকে চাইতো, কিন্তু প্রতিবারই রেভোনা তাকে রিজেক্ট করতো, নয়তো মারা যেত। টাইমের মাস্টার হয়েও সে তার ভালোবাসাকে কখনোই বাঁচাতে পারতো না। তবে এই গল্পে একটা বিষয় পরিষ্কার হয়েছিল, আমরা যত রকম ক্যাং দেখেছি, আয়রন ল্যাড, ইমোটাস, রামাটাট বা ক্যাং নিজেই হোক না কেন, সেই একই ব্যক্তি নিজের থ্রু আউট দ্য লাইফ ভিন্ন ভিন্ন পয়েন্ট অফ টাইম লাইনে গিয়ে ভিন্ন ভিন্ন রোলস প্লে করেছে। অর্থাৎ একই ব্যক্তি হয়েও তার প্রতিটি ভার্সন নিজের ভ্যারিয়েন্টের মতো কাজ করে। তো এই কনসেপ্টটাই এমসিইউতে দেখানো যেতে পারে, যেখানে ক্যাংয়ের এক বিশাল গল্প পুরো সাগা জুড়ে ছড়িয়ে থাকবে। এটাই তো ছিল মার্ভেলের অরিজিনাল প্ল্যান। শেষে আমি এটাই বলতে চাই, এখন জনাথন মেজর্সের ফিরে আসা উচিত, কারণ তার উপর যে চার্জেস ছিল তার সাথে সম্পর্কিত প্রবেশন পিরিয়ড তিনি ইতিমধ্যেই সম্পন্ন করেছেন। যখন একজন মানুষ তার ক্রাইমের সাজা ভোগ করে ফেলেছে, তাহলে তাকে ফার্দার আর কেন জাজ করা? তার উপর মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে জনাথন মেজর্সের যতগুলো অভিনয় আমরা দেখেছি তা প্রুফ করেছে যে ফ্যান্স এখনও তাকে দেখতে চায়। তাহলে বলো, ক্যাং এর এই প্রত্যাবর্তন নিয়ে তুমি কি ভাবো? মার্ভেল ইউনিভার্সে ক্যাং এর ফিউচার আসলে কতটা ব্রাইট? ক্যাংকে কি আবারও পুরো একটি সাগার ভিলেন বানানো উচিত? চলো এই বিষয়ে বিস্তারিত নিচে কমেন্টে কথা বলা যাক। তো এই ছিল তোমাদের ডিমান্ড অনুযায়ী ক্যাং দ্য কনকারার নিয়ে ভিডিও ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি ছিলাম সাইদ আর তোমরা দেখছিলে ইনফোস্টেইনমেন্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত স্টে কিউরিয়াস অ্যান্ড স্টে ইনফোস্ড।